बिना संघर्ष के बिना कोई नहीं चमकता, जो जलता है तिल तिल वही दिया है उससे उजाला होगा। आज থেকে নিয়ার অ্যাবাউট 8 বছর আগে 8 বছর আগে যখন স্মার্ট ভ্যালুতে অ্যাডমিশন নিয়ে প্রচুর ক্যাজুয়াল ভাবে স্মার্ট ভ্যালু, বিকজ এত বড় একটা ইন্ডাস্ট্রিকে বোঝার জন্য অনেক হাই লেভেলের ব্রেন চাই। আজ থেকে 18-19 বছর আগে অমিত রয়, আজ থেকে 18-19 বছর আগে মিস্টার বিশ্বনাথ ভৌমিক, দেবাঞ্জন সারিঙ্গি, সুরজিৎ মাইতি, আরো সুনীল গাইন্সের, গ্যালাক্সি অফ লিডার যে রাজাদা, এরা হাই এডুকেটেড পার্সোনালিটি বস, এরা হাই এডুকেটেড পার্সোনালিটি আজ থেকে 19 বছর আগে ইন্ডাস্ট্রির ভিশনটা দেখতে পেয়েছিল। আমরা নর্মাল মানুষ, আমরা গরিব ঘরের ছেলে। আমার মা ছোটবেলা থেকে আমাকে একটা কথা বলতো, বাবু তোর বাবা রিক্সা চালায়, পড়াশোনাটা মন দিয়ে করবি, নালে কেউ ভিক্ষাও দেবে না। পড়াশোনাটা সারা জীবন মন দিয়ে করেছি, কিন্তু স্মার্ট ভ্যালুতে আসার পরে বাস্তব জিনিসটা জানতে পাই। ছোটবেলা থেকে পড়াশোনা করার পরে বাস্তব জিনিসটা জানতে পাই। আমার মা কতটা সরল, আমার মা বাবা কতটা সরল, যে আমার মা আমাকে ছোটবেলা থেকে একটা জিনিস শিখিয়েছে, বাবু পড়াশোনাটা মন দিয়ে কর, নালে কেউ ভিক্ষাও দেবে না। স্মার্ট ভ্যালুতে আসার পর জানতে পেরেছি আমাদের মতো ছেলে মেয়েদের প্রাইভেট কোম্পানি ভিক্ষা দেয়, কারণ আমরা পড়াশোনা করি তাই। ওই ধীরুভাই আম্বানির তো পড়াশোনা লাগে না, ধীরুভাই আম্বানির পড়াশোনা লাগে না। ধীরুভাই আম্বানি আজকের দিনে আইআইটি কে ভিক্ষা দেয়, ধীরুভাই আম্বানি আজকের দিনে দাঁড়িয়ে কোটি কোটি মানুষকে চাকরি দেয়। আমি কেন পয়দা হইনি ধীরুভাই আম্বানি হওয়ার জন্য? এই ভেতরে আওয়াজটা কে জাগিয়েছে? এই ভেতরে আওয়াজটা জাগিয়েছে স্মার্ট ভ্যালু। এই ভেতরে অবস্থা জাগিয়েছে স্মার্ট ভ্যালু। একটা ছেলে ফেসবুক করে, হোয়াটসঅ্যাপ করে, প্রেম করে, সব করেছি। আজকে স্মার্ট ভ্যালুর এই ট্রেনিং, এই দেবাঞ্জন সারিঙ্গি, এই সুরজিৎ মাইতি, এই অমিত রয়, আরো প্রচুর গ্যালাক্সি অফ লিডার আছে যাদের নাম হয়তো আমি এখানে অকেশনালি বলতে পারবো না। বাট আমি একটা জিনিস জানতে চাই, ওপরাল আমাকে স্মার্ট ভ্যালু করার কারণটা খুঁজে দিয়ে দিয়েছে, এই লিডারগুলোর ট্রেনিং আমাকে কারণটা খুঁজে দিয়ে দিয়েছে। একটা জিনিস জানতে চাই, যদি কোনোদিন অনেক 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 ইয়াং ছেলে মেয়েদেরকে আমি স্মার্ট ভ্যালুতে দেখে ইন্সপায়ার হয়েছি, যারা আজকে কোনো কারণে মারা গেছে। আমিও যদি কোনো কারণে কোনোদিন কিছু হয়ে যায়, লোক যেন আমাকে আমার সাকসেসের জন্য মনে না রাখে, লোক যেন আমাকে মনে রাখে এই মানুষগুলোর জন্য যাদের হাত ধরেও আজকে বিকাশ ঘোষের মতো নর্মাল ছেলে এত বড় জায়গায় যদি আসতে পারে, এই ঘরের কোনো একটা ছেলে টপ জায়গায় আসতে পারে, এই ঘরের কোনো একটা ছেলে টপ জায়গায় আসতে পারে। আমি জানি না আমার কেন স্মার্ট ভ্যালুতে জন্ম হচ্ছে, বাট আমি একটা জিনিস জানি, এই ঘরে প্রচুর ছেলে মেয়ে আছে। কথা বলে কোনো একটা ঘরে, কোনো একটা ছাদের নিচে যদি কোনো পবিত্র জিনিস নিয়ে ডিসকাশন হয়, সেখানে স্বয়ং ভগবান বিরাজমান থাকে। আর যদি স্মার্ট ভ্যালু সত্যিকারে পবিত্র হয়, যদি স্মার্ট ভ্যালু সত্যিকারে পবিত্র হয়, তাহলে এখানে স্বয়ং ভগবান বিরাজমান আছে। ভেতরটাকে অনেস্ট রেখে কথা বলতে হবে, ভেতরটাকে অনেস্ট রেখে এখানে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর জন্য হাততালি দিতে হবে। অনেকে কোশ্চেন করবে, দাদা যারা পিন্নিতে আসছে, যারা ইন্দোনেশিয়া যাচ্ছে, যারা মালয়েশিয়া যাচ্ছে, ওদের দিন আমরা কি হাততালি মারতে আসছি? না না, আমরা হাততালি মারতে আসিনি, আমরা নিজেদের আয়নায় নিজেকে দেখতে আসছি, যাতে 2 বছর পরে আমরা এই জায়গায় দাঁড়িয়ে। 8 বছর আগে যখন অ্যাডমিশনটা নিয়েছিলাম, সম্রাট দা প্লেন শোতে করার সময় কি এমন বলে দিয়েছিল আমি জানি না, কি এমন বলে দিয়েছিল আমি জানি না। বাট 8 বছর আগে ওই একটা জিনিস, ওই একটা মানুষ যে ভেতর থেকে আমি দেখতাম মানুষটাকে 10 ঘন্টা কাজ করতো। স্মার্ট ভ্যালুতে প্রতিদিন 1 কাপ চা, কন্টিনিউ প্ল্যান শো। ওই একটা মানুষের একটা পাগলামি। কথায় বলে ইন্ডিয়া যখন ওয়ার্ল্ড কাপ জেতে, ইন্ডিয়াতে কেউ কোনোদিন ভাবতে পারেনি ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিততে পারে। একটা মানুষের পাগলামি, একটা মানুষের বিলিভ পুরো ইন্ডিয়ার টিমকে ভাবতে বাধ্য করে দিয়েছিল আমরা ওয়ার্ল্ড কাপ জিততে পারি। এবং ইন্ডিয়ান টিম বলছে কপিল দেবের ভেতরে যে পাগলামিটা ছিল, একটা মানুষ শুধু ওয়ার্ল্ড কাপ দেখতে পেত, আর ওই মানুষটার পাগলামি দেখে আমরা ওয়ার্ল্ড কাপ জিততে পেরেছি। ওই একটা মানুষ, एक आदमी अगर बावला हो जाए, एक आदमी अगर बावला हो जाए, पूरा इतिहास का पन्ना पलट सकता है। एक आदमी ওই একটা কপিল দেবকে দেখে আগামী দিনে ভেতরে ভেতরে স্বপ্ন বুনে নিল, একদিন ওয়ার্ল্ড কাপ আমার হাতে রাখবে। নানান দেন সচিন টেন্ডুলকার, ওই সচিন টেন্ডুলকারের জন্ম হলো ওই কপিল দেবের পাগলামি দেখে। Am I making sense? Am I making sense? আজকে যদি এখানে ভগবান বিরাজমান থাকে, হলের বাইরে বেরোচ্ছি কেন?
হলের বাইরে বেরোচ্ছে মানে আমার সাকসেস থেকে আমি বাইরে চলে যাচ্ছি। অপরাধা যেই সময় আমার ইমোশনটা দেখার টাইম, সেই সময় আমি ইমোশনটাকে ছেড়ে দিয়ে বাইরে চলে যাচ্ছি। আমি তোমাকে শপথ করে বলছি, 8 বছরে এই রেকগনিশনে প্রতিদিন এসছি, বছরের পর বছর এসছি, হাততালি মেরে বাড়ি গেছি, পকেট থেকে টিকিটের টাকা দিয়েছি, মা বাবার থেকে গালাগালি শুনেছি, কিন্তু এই হলের ওই পিছনে বসে সামনের মানুষগুলোকে দেখতে পাই বা না পাই, ভেতরে ভেতরে কসম খেয়েছি 1 বছর পিন পাইনি, 2য় বছর পাবো, 3য় বছর পাইনি, 3য় বছর পাবো। হাততালি মারতে মারতে ফেড আপ হয়ে গেছি, ভেতর থেকে বিলিভ ভেঙে গেছে। ও कहते हैं ना, जिसका विश्वास कुचलने वाला है, जिसका विश्वास ऊपर वाला कुचलता है, मंजिल उनके लिए पैदा होता है। भगवान जिनका विश्वास कुचलता है, मंजिल भी उनके लिए रखता है। বিলিফটাকে কুচলতে 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 4 বছরের লোক এই স্টেডিয়াম তো দূরের কথা, এই প্ল্যাটফর্ম ছেড়ে চলে যায়, কিন্তু 4 বছর পরেও আমি কারণ খুঁজে পেয়ে গেছিলাম, 5 বছর পরেও আমি কারণ খুঁজে পেয়ে গেছিলাম। আমার স্মার্ট ভ্যালু করার ছাড়ার অনেক কারণ ছিল। করার কারণ কি? ভেতর থেকে আওয়াজ এসেছিল, স্মার্ট ভ্যালুতে প্রচুর মানুষ জন্মেছে যারা 5 বছরে কোটিপতি হয়েছে। দুনিয়াকে আরেকবার দেখানোর বিষয়, স্মার্ট ভ্যালু কন্ডিশন নিয়ে 5 বছর করার টাইম না, 5 বছর পরে কিছু না করেও একটা মানুষ স্মার্ট ভ্যালু থেকে কোটিপতি হতে পারে। কারণ খুঁজতে হবে বস, কারণ খুঁজতে হবে। আজকে হোয়াটসঅ্যাপ করি না, আজকে ফেসবুক করি না, আজকে গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যাই না, কিচ্ছু নেই। ভগৎ সিং একটা কথা বলেছিল, मेरे जज्बातों से इस कदर वाकिफ है मेरे कलम, मेरे जज्बातों से इस कदर वाकिफ है मेरे कलम, मैं इश्क भी लिखना चाहूं तो इनकलाबी लिख पाता हूं। मेरे जज्बातों से इस कदर वाकिफ है मेरा कलम, मैं इश्क भी लिखना चाहूं इनकलाबी लिख पाता हूं। আমি জানি না আত্মা আবার জন্মায় কিনা, বাট অপরাধা ভেতরে স্মার্ট ভ্যালুতে ওই ভগৎ সিং এর মতো পাগলামি নিয়েছে। আজকে ভেতর থেকে বেরোয়, मेरे जज्बातों से इस कदर वाकिफ है मेरे कलम, मैं इश्क भी लिखना चाहूं तो स्मार्ट वैल्यू लिख पाता हूं। আজকে দিনটা সেলিব্রেশনের ডে, আজকে আমি টাইম নেব না বেশি, বাট একটা জিনিস বলে যাই, আমাদেরকে নায়ক বানায় যারা, আমাদেরকে অ্যাওয়ার্ড দেয় যারা, তারা পিছনে কাজটা করে, তাদেরকে কেউ অ্যাওয়ার্ড দেয় না, তাদেরকে কেউ অ্যাওয়ার্ড দেয় না, কিন্তু তারা পিছনে বসে কন্টিনিউ একটা ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার জন্য কাজটা করে যায়। তারা কেউ না। কিছুক্ষণ ধরে আমি কন্টিনিউ দেখছি একটা ছেলে, ইয়াং জেনারেশন পিনটা পাচ্ছে, সম্মানটা পাচ্ছে, আর তাকে কন্টিনিউস ওখান থেকে উঠে এসে বারবার 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 সম্মানটা দিচ্ছে। তাকে পিন দেওয়া হয় না, কিন্তু তারা কাজ করে যায়। আর কেউ না, আমাদের ইন্ডাস্ট্রির ম্যানেজিং এ যারা যারা আছে তারা, তাদের জন্য কাজটা বেশি হবে। তাদের জন্য ক্লাসটা বেশি হবে। আর লাস্টে আমি একটা কথা বলে যাবো, এটা আমার, আমি জানি না আমার বলা উচিত কি উচিত না। আজকে সেলিব্রেশনের দিন, প্রচুর ছেলে হয়তো আমাদেরকে কপি করে, বাবাই নায়ককে কপি করে, রাহুল রয়কে কপি করে। প্রচুর ছেলে আজকের দিনে দাঁড়িয়ে রেকগনিশনের মানেটা বোঝে না। এই রেকগনিশনের মানে হলো পিছনে বসে বসে এক একজনকে দেখার কাঁদা। এই রেকগনিশনের মানে হাই উঠলো না, এই রেকগনিশন মানে নিজেকে পিছন থেকে বসার কাঁদা। আমি কালকে ভগৎ সিং দেখছিলাম, ওখানে ফাটাফাটি কথা ছিল। যখন ভগৎ সিং এর বিয়ে ঠিক হয়ে গেছিল, তখন ভগৎ সিং ঘর ছেড়ে চলে যাচ্ছে, তখন ওর মা বলছে তুই অনেকদিন পরে ঘরে এলি, আজকে আমরা কি ভুল করেছি যে তুই ঘর ছেড়ে চলে যাচ্ছিস? বলছে মা তুমি আমার বিয়ে দেবার কথা ভাবলে কি করে? বলছে আমি মা তোর, আমি স্বপ্ন দেখবো না আমার ছেলে বিয়ে করবে, আমি স্বপ্ন দেখবো না আমাদের সংসার হবে। বলছে না, যতদিন না আমরা স্বাধীনতা পাচ্ছি ততদিন পর্যন্ত আমাদের একটাই স্বপ্ন হওয়া উচিত, আজাদি। যতদিন না আমরা স্বাধীনতা পাচ্ছি আমাদের একটাই স্বপ্ন হওয়া উচিত, আজাদি। যতদিন না জিন্দিগি তো স্মার্ট ভ্যালুর এই স্বাধীনতাটা পাচ্ছি ততদিন একটাই জিনিস থাকবে, ড্রেস কোড, প্রেম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ছাড়া মানুষ বাঁচত, ছাড়া মানুষ বাঁচবে। সাকসেস ছাড়া কেউ ভালো করতে বাঁচেনি, বাঁচতে পারবে না। ড্রেস কোড ইম্পর্টেন্ট না বস, ড্রেস কোড ইম্পর্টেন্ট না, ড্রেস কোডটা ইম্পর্টেন্ট না। সবকিছু মেনটেন করতে পারি না, কেন পারি না? কারণ একটা পজিশন আজকে অনেক কিছু মেনটেন করতে হয়। নাহলে এই বছর আমার স্বপ্ন ছিল, অনেকে বলে দাদা ড্রেস কোড বানাতে পারিনি, দরকার নেই ড্রেস কোড বানানো, এটা ড্রেস কোড দেখানোর জায়গা না। আমার টার্গেট ছিল এই বছর আমি 200 টাকার ওই শার্টটা পরে আসবো, যেদিনকে আমি জীবনে যখন প্রথম অ্যাচিভার হতাম, বা যখন আমি বাসে করে ট্রেনে করে আসতাম, যখন পিছনে বসতাম, সেই দিনকে যে ড্রেস কোডটা পরেছিলাম, সেদিনকে বিকাশ ঘোষকে চিনতো না, আজকে বিকাশ ঘোষকে লোক চিনছে এই ড্রেস কোডের জন্য না, এই ড্রেস কোডের জন্য না, পাগলামির জন্য। কোন পাগলামি? একটাই জিনিস, আজাদি চাই। কি আজাদি? আজাদি চাই, সিম্পল ব্যাপার, আজাদি চাই।
आजादी चाहिए। गुलाम बन के जियोगे, गुलाम बन के जियोगे तो लोग कुत्ता समझ के लात मारेंगे। गुलाम बन के जियोगे तो लोग कुत्ता समझ के लात मारेंगे। नवाब बन के जियोगे तो लोग शेर समझ के सलाम ठोकेंगे। गुलाम बन के जियोगे लोग कुत्ता समझ के लात मारेंगे। नवाब बन के जियोगे लोग तो शेर समझ के सलाम ठोकेंगे। बात कपड़ों की नहीं है, बात कपड़ों की नहीं है, बात सोच की है। अगर बात कपड़ों की होती तो हर सफेद कफन पे लिपटा हुआ मुर्दा भी सुल्तान मिर्जा कहता। একটা প্রসঙ্গ আজকে নিয়ে যেতে হবে। কেউ এসে সালা নেগেটিভ মেরে দিচ্ছে, অত সাহস ওর? তুই সালা টকরাস নিয়ে এখনো পর্যন্ত, তুই সালা ধাক্কা খাস নিয়ে এখনো পর্যন্ত হতে পারে তুই সালা আগামী দিনে অনেক 50টা লোককে নেগেটিভ দিচ্ছিস, তুই এখনো সালা অ্যাকচুয়ালি বাঘের বাচ্চার সাথে পাল্লা পড়িস। আয় সালা নেগেটিভ মার, মার নেগেটিভ মার। আজকাল লিডারদের জন্য এই জায়গায় আছেন, আমার দম না। আজকে এদের জন্য এই জায়গায় আছি। অনেকে বলে দাদা সাকসেসটা সবার দ্বারা হয় না। আমি তোমাকে বলছি সাকসেসের রিয়ালিটি কি। বিশ্বজিৎ ঘোষ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বললো যে আমি পড়তে পারি না, এই কথাটা মুখ থেকে সবার সামনে বলার এই অনেস্টি দ্যাট স্মার্ট ভ্যালু। বাবাই নায়ক না জানি কতদিন এই রেকগনিশন প্রোগ্রামের জন্য এতগুলো মানুষকে জাগানোর জন্য আমার সাথে কতদিন রাত্রে 3টে 4টে অবধি না ঘুমিয়ে শুধু তৈরি করেছে, যেখান থেকে এতগুলো ছেলেকে আরেকবার ড্রিম দেখিয়ে আরেকবার বাবাই নায়ক তৈরি করতে হবে, আরেকটা বিকাশ ঘোষ তৈরি করতে হবে, রাহুল রায় তৈরি করতে হবে, কৌশিক ঘোষ তৈরি করতে হবে, না জানি কতদিন। কিন্তু যতই প্র্যাকটিস করো সব সময় ছক্কা হয় না। কিছুক্ষণ আগে যখন এই ডান্স প্রোগ্রাম হচ্ছিল তারপর আমার সাথে বাবাই ওখানে গিয়ে বলছে দাদা আমি না পারছি না, আমি না বেস্ট অফ দ্য বেস্ট দিতে পারছি না। না বাবাই, তোকে ভগবান যখন এখানে এনেছে তুই কিছু না কিছু করতেই আজকে এখানে এসেছিস, পালাবি না। লাস্ট 2 ঘন্টা যদি ট্রেনিং হয়, লাস্ট 2 ঘন্টা যদি রেকগনিশন প্রোগ্রাম হয়, খুলে দে, নিজেকে খুলে দে। চিন্তা করবি না ভুল হচ্ছে ঠিক হচ্ছে, পাগলামির মতো কাজ কর। এই বাবাই নায়ক ওখান থেকে আসলো আর যা বাউন্স ব্যাক করলো, এটাকে বলে ওপেনিং বাউন্স ব্যাক। হিলিয়ে রেখে দিল, পালাবো না, হিলিয়ে রেখে দেবো, মরে যাচ্ছি, ওখান থেকে উঠবো, ওখান থেকে উঠবো, ওখান থেকে বাউন্স ব্যাক করবো। 5 বছর পরে যদি বাউন্স ব্যাক করে আজকে স্মার্ট ভ্যালু আজকে এই জায়গা সম্মানিত করতে পারে, যে কোনো মানুষ যেখান থেকে হোক বাউন্স ব্যাক করতে পারে। আর ইউ রেডি? আর ইউ রেডি? আজকে আমার কাছে টাইম নেই, বলার এত কিছু আছে যে কিছু বলতে পারছি না। টাইম নেই, বলার অনেক কিছু আছে। তো যাই হোক, সবাইকে অল দ্য বেস্ট। ফোকাসিং রাখতে হবে আমরা এখানে কি জন্য এসেছি আজকে। হ্যাঁ, রুবি অ্যাচিভার হয়ে কোনো লাভ নেই, পাল অ্যাচিভার হয়ে কোনো লাভ নেই। পাল অ্যাচিভারকে কেউ পোছে না, রুবি অ্যাচিভারকে কেউ পোছে না, গোল্ড অ্যাচিভারকে কেউ পোছে না। সেই দিনকে স্যাটিসফাই হবো যেই দিনকে স্টেজে একা দাঁড়াবো আর পুরো গ্যালারি একজনের দিকে তাকিয়ে থাকবে, সেই দিনটা বুঝবো। মারার চেষ্টা করবে অনেকে, অনেকে মারার চেষ্টা করবে, কারণ উপরের দিকে যাচ্ছি। একটা জিনিস আমি বুঝি, আজকের দিনে দাঁড়িয়ে অনেক প্রবলেম ফেস করতে হয়, বাট একটা জিনিস ভেতর থেকে আওয়াজ আসে, सूरज अभी ढला नहीं, पहले शाम तो होने दो। सूरज अभी ढला नहीं, पहले शाम तो होने दो। सूरज अभी ढला नहीं, पहले शाम तो होने दो। हम खुद ही जाएंगे लौट, पहले नाकाम तो होने दो। सूरज अभी ढला नहीं, पहले शाम तो होने दो। हम खुद ही जाएंगे लौट, पहले नाकाम तो होने दो। बहुत है कोशिशें, बहुत है करते हैं कोशिश करने मुझे बदनाम, वो खुद ही हो जाएंगे बदनाम। एक बार मेरा नाम तो होने दो। किसे है दुनिया की परवाह, किसे है दुनिया की परवाह। एक जहां तो हम भी बनाएंगे, खुदा कसम उस जन्नत को हम स्मार्ट वैल्यू कहलाएंगे। अच्छी सब एक साथ, अच्छी सब एक साथ। बेस्ट ऑफ लक, थैंक यू। प्लीज बिग हैंड, प्लीज बिग हैंड। যে যা সিটে চলে যাও।